পৌনে 9টা বাজে। আর এখন গুড মর্নিং আপনাদের সবাইকে। আর মৌ কোথায় যাচ্ছ? ডাক্তারখানা, কারণ আমার পায়ে যন্ত্রণা করছে, বেশি হাঁটাহাঁটি করলে। তো ডাক্তারকে দেখাতে যাই। এখন কোথায় যাই না, ডাক্তারখানা। হোমিওপ্যাথি ডাক্তার? তো শরীর তো মোটা হয়ে গেছে, হাঁটাহাঁটি করে পা যন্ত্রণা করবে। হয়ে যায় কি? রোগা হয়েছিস কিরম? ডান্স কর একটু, ডান্স কর। দীপিকা পাদুকোর মতো হয়েছিস? আমাদের ফলোয়ার্সরা সবাই জানে আমি কতটা রোগা হয়েছি, কারণ আগে আমি খুব মোটা ছিলাম। কারণ আমি এখন মোটা রোগা হয়নি, কিন্তু আগের থেকে রোগা হয়েছি। ও, না খেয়ে রোগা হয়েছিস তাই তো? নেমেছো? ডাক্তারকে ছুটে দেখাবে কতটা পা যন্ত্রণা করে। মুস্কান যাবে পড়তে, আর মুস্কানের জন্য একটু ভাত বসিয়েছি। কালকে চিকেনের তরকারি আছে, ওই দিয়ে দুটো ভাত খেয়ে যাবে। মুস্কানের তো খাইয়ে দিলাম। মুস্কান আজকাল পড়তে যাওয়ার স্টেতে গালে তুলে খাওয়ানো হচ্ছে, কিন্তু আজকাল আমি খাইয়ে দিয়েছি। ওই ও এখনো রেডি হচ্ছে। ওই হলো এখানে আমি আর চাটনি, আজকে মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়েছি। কেন আজকে ব্রেকফাস্ট নানান রকম ব্রেকফাস্ট। মুস্কান তো ভাত খেয়ে যাচ্ছে, মৌ খাবে একটা ব্রেড টোস্ট করে খাবে। এখানে মুস্কানের পাপা কী খাবে জানি না। এখন মুড়ি চানাচুর আমি খাচ্ছি। মুড়ি চানাচুর না, মুড়ি ঝুড়ি ভাজা। তো আমরা এখন মুড়ি ঝুড়ি ভাজা দিয়ে চাটা খাবো। আর আমাদের তুবা এখন অত্যাধিক জ্বালাতন করে, দেখুন আমার পিছনে চলে এসছে। খুব জ্বালাতন করে। এই তো মুস্কান রেডি হয়ে গেছে, আর মুস্কান এখানে বেরিয়ে যাচ্ছে। মুস্কান টাটা। মৌ চলে এসছে ডাক্তারখানা থেকে। আর ডাক্তার কি বলেছে? তো ডাক্তার এই ওষুধটা আমাকে দিয়েছে, তো এইটা খেয়ে আমার হাঁটাচলা করতে কিছু হবে না। তো আমার এখন বিশাল খিদে পেয়েছে। সকাল থেকে গিয়ে বসে আছি, 11টা বেজে গেছে। 9টার সময় বেরিয়েছিলাম, 8টার সময়। ভিড় ছিল? হ্যাঁ, বিশাল। 21 নম্বরে নাম। ওটা খেলে অসুবিধা হবে না? মানে আর যন্ত্রণা করবে না তো? ফুচকা টক খাওয়া যাবে না তাই তো? এরকম কিছু বলে সব খেতে হবে। তো মৌর জন্য করেছি ডিম টোস্ট। ফ্যানটা চালিয়ে নাও, ফ্যানটা চালিয়ে নাও। দুপুর হয়ে গেছে, আর আমার রান্নাবান্না সব কমপ্লিট। এবার মুস্কানের পাপা খেতে আসবে। তো আমি কি রান্না করেছি দেখাচ্ছি। এখানে করেছি ডিম পোচ। এই ডিম পোচটা মৌ অনেকদিন তো বলছে ডিম পোচ করো, ডিম পোচ করো। এই যে ডিম পোচ করেছি। আর এখানে হচ্ছে কুমড়ো শাক, আলু দিয়ে চচ্চড়ি। কি সুন্দর লাগছে আজকের। এখানে আমাদের ভাত, আর এটা তুবার ভাত। তো আমরা এবার খেয়ে নেবো। কি হলো না, স্যার এখন আছে, তাই প্র্যাকটিস করছি। সায়েন্সটা পড়েছিস? তো বউ এখন স্যার আসবে আজকে। স্যারের পড়াগুলোর ফাইনাল প্র্যাকটিস করছে। স্যার আসবে 6টায়, এখন বাজে 5টা 5। আর আমি এখন আসরের নামাজ পড়বো। চলে এসেছি ছাদে ছোটো ছোটো পায়রাদের খাওয়াতে। সঙ্গে এসছে একটা বড় পায়রা। এই যে ঘর থেকে ছাদের মজা পেয়ে গেছে। তো এখন পায়রার খাবার দেবো কখন। ও তো মাথা খারাপ করছে। বাবা, মো কতগুলো চাল এনেছি? 1 মগ এনেছিস তো? যাও যাও। এবার একটু জল ছেড়ে দেবো। তুমি যাবে না। ও জল চালালে আর কোনো কথা শুনবে না। চল 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 চল। খুব জোরে ঝড় এসছে, আর বৃষ্টিও এসেছে। এক্ষুনি ছাদে ছিলাম, তো কিছু মনে হয়নি যে এত জোরে বৃষ্টি আসবে। এখন দেখুন কি সুন্দর বৃষ্টি হলে তো ভালো লাগে, কিন্তু আমার মুস্কান এখনও পড়ে বাড়ি আসেনি। ওই জন্য একটু চিন্তা হচ্ছে কখন আসবে। তো মেয়ে হোক আর যেই হোক, বাড়ির ফ্যামিলির বাইরে থাকলে না, ফ্যামিলির মানুষ বাইরে থাকলে একটু টেনশন হয়ে যায়। হালকা ঝড় হয়েছে, ঝড়ে কি হয়েছে জানিনি। পৃথিবী উল্টো পাল্টে গেছে মনে হয়। আমাদের ঘরে কারেন্ট নেই। উল্টো পাল্টে যায়নি, গাছ উল্টো পাল্টে গেছে। কারেন্ট নেই, তো কারেন্ট না থাকলেও আমাদের চা খেতে হবে।
পৃথিবী উল্টে যায়, কিন্তু আমার চা খাওয়া বন্ধ যাবে। টাকা দেখি তো, চোখটা জ্বলিয়ে দিই। টাকা জোরে জোরে টাকা, টাকানো যাচ্ছে না। আরে এরকম জ্বলছে না, জ্বলছে না তো। তো চাটা কোথায় রেখেছিস? এই তো তো খুব অন্ধকার। আর আমাদের স্যার এসছে, স্যারও পড়াচ্ছে মৌকে। এত মশা ঢুকে গেছে যে লাস্টে আমরা নেট লাগিয়ে দিয়েছি। এই যে ভেতরে ঢুকে আছে মশা, তাকে আটকে চাননি ভেতরে কামড় খাওয়াচ্ছে, তাই তো চাননি? ওরে বাবা চাননি, এই দেখ মশা, দেখ ভিতরে না বাইরে? ভেতরে, এই দেখ, এই দেখ বাবা, এই দেখ, দেখতে পাচ্ছিস? এগুলো এক্ষুনি মারবো।